আসসালামু আলাইকুম। আমরা আজকে ফেসলেস ক্লিপের ভার্সন 3 এর মধ্যে কী আপডেট করেছি এবং আমরা নতুন কী ফিচার এড করেছি সেটা নিয়ে একটু ওভারভিউ দেখব। প্রথমেই আমাদের যে আপডেটেড সফটওয়্যার সেটা আপনারা নামিয়ে নিবেন, আমরা যে লিঙ্ক দিয়েছি সেটা থেকে, এবং জিপ ফাইল থেকে সফটওয়্যারটা বের করবেন, মানে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার সময় অবশ্যই উইন্ডার অথবা 7zip ইউজ করবেন। অন্যথায় দেখা যাচ্ছে যে কোনো একটা ফাইল যদি করাপ্টেড হয় অথবা এক্সট্রাক্ট না হয় সেক্ষেত্রে সফটওয়্যারটা ওপেন হবে না। দেন হচ্ছে আমরা ফেসলেস ক্লিপের যে নামটা আছে সেটাতে ডাবল ক্লিক করলাম। করার পর দেখবেন যে সফটওয়্যারটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে, আর যদি ওল্ড ইউজার হন সেক্ষেত্রে জাস্ট আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ড বলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে, যে ইমেল দিয়ে যে পিসি থেকে করেছেন সেই পিসি থেকেই আপনি ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। সাইন ইনে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের সফটওয়্যারের ইন্টারফেসটা ওপেন হবে। ওকে, এখন এখানে আসলে কী আপডেট হয়েছে। প্রথম কথা হচ্ছে আপনি সফটওয়্যারের প্রবেশ করার সাথে সাথে অবশ্যই টেস্ট অল এপিআই কি দিয়ে এপিআই কিগুলো চেক করে নেবেন। তো প্রবলেম যেটা ছিল আগে সেটা হচ্ছে টুগেদার এআই টেস্ট করতে পারতো না, ফেল আসতো এখানে অলওয়েজ। সো সেটা ফিক্স করা হয়েছে, আর বাকি সবই মোটামুটি কাজ করতেছে এখন। এবং এখানে ওপেনে আমি সেট করি না, কারণ নট সেট দেওয়া আছে। আর বাকি স্পেশালি আপনারা খেয়াল করবেন যে গ্রোকের এপিআইটা যাতে অলওয়েজ কাজ করে, কারণ গ্রোক যদি একবার ফেল করে ট্রান্সক্রিপশন বের করার যে সময়, তখন সম্পূর্ণ ভিডিওটাই ফেল হবে আসলে। কারণ হচ্ছে এটা একটা সিম্পল লজিক, গ্রোক যদি আপনার ট্রান্সক্রিপশন আপনার বের না করতে পারে সেক্ষেত্রে কিন্তু সে সিন ক্রিয়েট করতে পারবে না। সিন ক্রিয়েট না করলে অডিও বানাতে পারবে না, অডিও না বানাইলে আসলে ভিডিও কী দিয়ে হবে। এটা সিম্পল একটা জিনিস। সো গ্রোকটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনি এআই ইমেজ টু ভিডিওর মডিউলটা ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে ইমেজের একটা মডিউল যাতে কাজ করে, সেটা ফেসলেস ক্লিপ হোক টুগেদার হোক, ইমেজের একটা মডেল যাতে কাজ করে। এবং ভয়েসের ক্ষেত্রে যদি ফ্রি ভয়েস ইউজ করেন সেক্ষেত্রে তো আছেই, আর যদি পেইড ভয়েস ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই এলবিন ল্যাবটা চেক করে নেবেন যে ওয়ার্কিং কিনা। আর পিক্সেলের ক্ষেত্রে অবশ্যই আপনি যদি স্টক ফুটেজ দিয়ে ভিডিও বানাতে চান পিক্সেলটা কাজ করতেছে কিনা সেটা অবশ্যই দেখবেন। প্রথম স্টেপ এটা। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি অবশ্যই সেটিং থেকে আপনার সিপিইউ কাউন্টটা, মানে হচ্ছে যে অনেকেরই কমপ্লেন ছিল যে যখন র্যান্ডারিং হয় তখন পুরো পিসি হ্যাং হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি সিপিইউ ইউজেস লিমিটটা আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন। সো 50% অথবা 35% অথবা 25% দিবেন। আপনার মতো করে আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি কোনটা দিলে আপনার পিসিতে আপনি র্যান্ডারিং করতে পারেন, প্লাস হচ্ছে পাশাপাশি কাজও করতে পারেন। সেটা দিয়ে আপনি আপনার পিসিতে স্মুথলি কাজ করতে পারবেন যেভাবে আগে করতেন আপনি। আর যদি আপনার মনে হয় যে রাতে আপনি দিয়ে ঘুমিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি সিপিইউ 100% অথবা 75% দিয়ে দেন হচ্ছে র্যান্ডারিং দিয়ে রাতে ঘুমিয়ে গেলে সকালে দেখবেন যে খুব স্পিডে আপনার ভিডিও জেনারেট হয়েছে। সো এটা করার পর দেন আর কি নতুন আপডেট হয়েছে এখানে, যেমন সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আগে ম্যাক্সিমাম পিসিতে এফএমজি যে মডিউল ছিল সেটা আমরা এনভায়রনমেন্ট সেটআপে যে পাথ দেখিয়ে দিতাম, দেন হচ্ছে এটা ফিক্স হতো। বাট এই আপডেটে আসলে এই ইস্যুটা থাকবে না, মানে হচ্ছে যে আমরা এফএমজি এটার ভিতরে ইনক্লুড করে দিয়েছি, যার কারণে আপনার আর ওই এনভায়রনমেন্টে যে পাথ সেট আপ করতে হবে না। তো এটা একটা বাগ ফিক্স করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে ক্লিক করার পর আগে আপনি ইচ্ছামতো বাড়িয়ে দিতে পারতেন, এখন যেটা হবে আপনার গ্রোকের এপিআই যতটা আছে সেই অনুযায়ী একটা লিমিট সেট করে দেওয়া আছে। যেমন আমার এখানে 3টা দেওয়া আছে। যখন আপনি অতিরিক্ত দিতে যাবেন তখন দেখবেন যে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে ইউ হ্যাভ 3 গ্রোক এপিআইস, মানে আপনার 3টা গ্রোক এপিআই আছে। তো সেক্ষেত্রে আমরা প্রতি এপিআইয়ের জন্য 3টা করে দিয়েছি, তার মানে 9টা দিলে হয়তো স্মুথলি চলতে পারে। বাট এর বেশি যদি আপনি দিতে চান সেক্ষেত্রে এরর আসতে পারে। সো আপনি চাইলে বাড়াইতে পারেন। তো দেখা যাচ্ছে আপনার যদি প্রিমিয়াম হয় আপনি বাড়াইতে পারেন, সমস্যা নাই। বাট এটা যেটা হচ্ছে এই লিমিটটা থাকলেই বেটার আর কি, যদি ফ্রি হয়। আর প্রিমিয়াম হইলে আপনার লিমিট অনুযায়ী আপনি বাড়াইতে পারেন, সমস্যা হবে না। জাস্ট ওকে দিলেই বাড়িয়ে যাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে আর কি আপডেট করা হয়েছে। আচ্ছা, অনেকেই বলেছিল যে তাদের নাকি সাবটাইটেলের প্রিভিউ কাজ করে না। তো এটাও আমরা একটু দেখি।
এই যে সফটওয়্যারের প্রিভিউ অ্যাকচুয়ালি কাজ করে, তবে এখানে যেটা হয় অনেকের স্ক্রিনের সাইজ ছোট হওয়ার কারণে যদি এভাবে চলে আসে তো সেক্ষেত্রে সে ভাববে যে কাজ করে না। তো আমি সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা অবশ্যই স্লাইডারটা টান দিয়ে, মাউস দিয়ে টান দিয়ে দেন দেখবেন, এবং এটা কোন ডিজাইনের জন্য সেটাও কিন্তু নিচে লেখা আছে, দেন এখানে ক্লোজ প্রিভিউ দিলে চলে যাবে। তো সেমভাবে আপনি যদি ওরিয়েন্টেশনে পোর্ট্রেট টাইপের দেন সেক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে। আপনি জাস্ট টান দিয়ে দেখে নেবেন সফটওয়্যারের ডিজাইনটা। আর বাকি সব কিছু এখানে আগের মতনই। সেমভাবে এআই ইমেজ টু ভিডিওতে যে আপডেটটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে অনেকেই কনফিউজ থাকতেন, এটা তো আগের মতনই, ইউটিউব টু ভিডিওর মতনই, বাড়াইতে গেলে আপনাকে ওয়ার্নিং দিবে। আর এখানে যেটা হয়েছে এই জায়গায় কিন্তু আরও দুইটা অপশন ছিল, এই দুইটা অপশন আমরা এখন মুভ করে নিয়ে গিয়েছি কোথায়, এই ইমেজ সেটিংয়ে। তো ইমেজ সেটিংয়ে কেন নিয়ে গিয়েছি, কারণ এখানে কিছু ডিপেন্ডেন্সি আছে। যদি ফ্রি মডেল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একসাথে কয়টা রিকোয়েস্ট যাবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না, কারণ ফ্রি মডেলে আসলে একটাই দেওয়া বেটার। দুইটা যখন দিবেন তখন একটা সাকসেস হবে আর একটা ফেল হবে। ফেল হলে আপনার ভিডিওতে ব্ল্যাক স্ক্রিন আসবে। যখন আপনি এটা প্রিমিয়ামে যাবেন, টুগেদারে যদি যান তাইলে একসাথে হয়তো দুইটা দিতে পারবেন, আমরা দুইটা দেওয়ার সিস্টেম দিয়েছি। আর টুগেদার ফ্রি মডেলটা আর কি। আর যদি আপনি এখানে রানওয়্যারে যান, রানওয়্যারে যদি প্রিমিয়াম, রানওয়্যার তো অবশ্যই প্রিমিয়াম হলে দেখা যাচ্ছে আপনি এখানে আপনার মতো করে দিতে পারবেন। তবে সেক্ষেত্রেও আমরা 5টার বেশি দেওয়ার জন্য রিকমেন্ড করি না। তো 5টার বেশি দিতে গেলে আপনাকে ওয়ার্নিং দিবে, আর এরপর আপনি ইয়েস দিলে দেন এটা থাকবে, সমস্যা নেই, আপনি বাড়িয়ে দিতে পারবেন, এবং ওয়ার্নিং দেওয়া আছে এখানে। সেমভাবে অ্যানাবল মাল্টি রিকোয়েস্ট ফ্রম প্রম্পট জেনারেশন, এটা হচ্ছে যদি আপনি গ্রোক যদি আপনার 3টা থাকে সেক্ষেত্রে এখানে আমরা দেখেন 3টার জন্য আমরা 15টা রিকোয়েস্ট অ্যাট এ টাইম দিয়েছি। সো এটা ফ্রি ভার্সনের জন্য। প্রিমিয়াম হয় আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে আপনার মতো বাড়াইতে পারেন, সমস্যা নাই প্রিমিয়ামের জন্য। আর ফ্রি হলে আপনি যে লিমিটটা সেট করে দেওয়া আছে এটার উপরে না গেলেই সবচেয়ে বেস্ট হয়। আর আরও সবচেয়ে বেস্ট হয় আপনি 1/1 দিলে, যদি ফ্রি ইউজ করেন সেক্ষেত্রে এররটা একটু কম আসবে। এই দুইটা জিনিস আপডেট করা হয়েছে। আর বাকি যেটা হয়েছে, এখানে একটা ইস্যু ছিল যেটা হচ্ছে যে এখানে আরেকটা মডেল ছিল ফেসলেস ক্লিপ সিলেক্টেড মডেল। এটার কারণে যেটা হয়েছে, যদি আপনি এখান থেকে ডাইরেক্ট যদি আপনি এই বাটনে ক্লিক করে ভিডিও জেনারেট করতে যাইতেন তখন কিন্তু আপনার এরর আসতো, বাট এখন আর এরর আসবে না। এখন আসলে ফ্রি টিটিএস যেটা, এটাই আসলে সিলেক্টেড অবস্থা থাকবে। সো এই ইস্যুটাও ফিক্স করা হয়েছে। আর অন্যান্য যে বিষয়গুলো অডিও টু ভিডিও, এগুলো সেম টু সেমই আছে সব কিছু। আচ্ছা, এখন আমরা আসি নতুন ফিচারগুলো নিয়ে। নতুন ফিচার কি করা হয়েছে? নতুন ফিচারের ক্ষেত্রে এখানে ভিডিও জেনারেটর দুইটা টুল অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে রিল্যাক্সিং ভিডিও জেনারেটর। রিল্যাক্সিং ভিডিও জেনারেটরটা কি আসলে, সেটা হচ্ছে যে এটা আমরা আগেও আপডেট দিয়েছি যে একটা ভিডিও সেটা আপনি রিপিট করে 24 ঘন্টা, 50 ঘন্টা, 100 ঘন্টা বানাতে পারবেন, এবং এই 100 ঘন্টা আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। এবং আপনি বলতে পারেন যে এটার কাজ কি, এগুলো দিয়ে কোনো কিছু হয় কি নাকি। হ্যাঁ, এটার মনিটাইজেশন গ্যারান্টি আমরা দিতে পারবো না, কারণ কোনো ভিডিওরই বা কোনো চ্যানেলেরই মনিটাইজেশন গ্যারান্টি আমরা দিব না। সেটা সম্পূর্ণ আপনার ক্রেডিট, এবং আপনার স্কিল দিয়ে আপনি এই সফটওয়্যার কীভাবে ইউজ করবেন, কীভাবে ইউটিলাইজ করবেন আপনার স্কিল দিয়ে অথবা আপনার নলেজ দিয়ে, সেটা আপনার ব্যাপার। আমরা জাস্ট টুলস প্রোভাইড করতেছি, এবং আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে ভিডিও জেনারেট করেন, দেন বাকিটা সম্পূর্ণ আপনার দায়ভার, আমাদের কোনো দায়ভার না এখানে। আর এটা যেটা হচ্ছে জাস্ট আপনি টেস্ট করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আসলে কি হয়। যেমন আমি যদি এখানে যাই, এটা আসলে কী টাইপের ভিডিও জেনারেট করে। তো এখানে আমরা অনেকগুলো চ্যানেলে আগে দিয়েছিলাম। তো এখানে দেখেন একই জিনিস, এগুলোর ইনকামও অনেক বেশি যদি আপনি পেয়ে থাকেন মনিটাইজেশন। দেখেন এখানে সাবস্ক্রাইবার অনেক বেশি, এবং একই জিনিস একটা বৃষ্টির ভিডিও 10 ঘন্টা চলতেছে, 10 ঘন্টা, সব 10 ঘন্টার ভিডিও। ইভেন আরও বেশি ভিডিও আছে। আমি যদি আরেকটা চ্যানেলে যাই, দেখেন অলমোস্ট প্রত্যেকটা ভিডিও 1 ঘন্টা, 12 ঘন্টা, 1 ঘন্টা। তো এইভাবে আরও অনেক চ্যানেল আছে। আপনি জাস্ট এই টাইপের চ্যানেলে একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে আপনার সামনে এই টাইপের চ্যানেল অনেক আসতেছে। 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, সব বৃষ্টির ভিডিও, 12 ঘন্টা 12 ঘন্টা। এখন 12 ঘন্টার ভিডিও বানাতে আসলে কতক্ষণ লাগবে, এটা একটা প্রশ্ন। বাট মজার ব্যাপার হচ্ছে যে এই টাইপের ভিডিও 12 ঘন্টা বানাইতে সর্বোচ্চ হলে আপনার 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমেই যেটা করবেন, আপনারা ভিউ 3 দিয়ে
একটা ইউনিক আপনার কনসেপ্ট অনুযায়ী একটা ইউনিক ভিডিও 8 সেকেন্ডে বানিয়ে নেবেন। সেটা বৃষ্টির ভিডিও হোক, সেটা পাখির কিচিরমিচির হোক, সেটা ন্যাচারাল গাছের সাউন্ড হোক, সেটা সমুদ্রের ঢেউ হোক, যেটাই হোক আপনার মতো করে Veo 3 দিয়ে একটা বানিয়ে নেবেন। সো এটার জন্য অবশ্য আপনি অন্য কোথাও যাইতে হবে না। আপনার যদি গুগল ক্লাউড ক্রেডিট থাকে সেক্ষেত্রে $300 ক্লাউড ক্রেডিট ফ্রি ট্রায়াল পাওয়া যায়। $300 ক্লাউড ক্রেডিট দিয়ে আপনি ভালোই বানাইতে পারবেন। সো এখানে হচ্ছে আপনি ক্লাউড ক্রেডিট সেট আপ করতে হলে আপনাকে অবশ্যই এখানে নিচে যে গুগল Veo 3 API এখানে সব কিছু সেট আপ করে নিতে হবে। এটা সেট আপের প্রসেস বা এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন সেটার জন্য আমরা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আপনি দেখতে পারেন। আর এখানে হচ্ছে যে আপনার জাস্ট এপিআই সেট আপের পর আপনি এখানে যাবেন, যাওয়ার পর এই Veo 3টা অ্যাকচুয়ালি কী কাজ করে, এটা একটা নতুন ফিচার। তো রিল্যাক্সিং ভিডিও বানানোর জন্য আপনার একটা ভিডিও লাগবে। তো ভিডিওটা আপনি Veo 3 দিয়ে বানাবেন। Veo 3 প্যানেলও যদি আপনি ঢুকেন সমস্যা নাই, ফ্লো দিয়ে আপনি বানাইতে পারেন অথবা জিমিনি দিয়ে, অথবা আপনি যদি ক্রেডিট থাকে আপনি এখান থেকে সব কিছু করে ফেলতে পারবেন। তো এখানে জাস্ট আপনি ভিডিও একটা টাইটেল দিলেন আপনার মতো করে, অথবা এখানে যদি আপনি বাল্ক জেনারেট করতে চান তাহলে বেজ ফোল্ডারে ক্লিক করে আপনি আপনার যে ফোল্ডার টেক্সট ফোল্ডার সেটা সেভ করে সেটা দেখিয়ে দিবেন। এটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে যে আপনার একটা ফোল্ডারে যদি 10টা টেক্সট ফাইল থাকে সেক্ষেত্রে সে এটাকে 10টা প্রম চিন্তা করবে এবং 10টা ভিডিও বানাবে এই 10টা টেক্সট ফাইলে 10টা প্রম দিয়ে। তো এক্ষেত্রে সিঙ্ক্রোনাইজ বজায় রাখার জন্য মানে সিন ওয়াইজ আপনি প্রত্যেকটা টেক্সট ফাইলের নাম দিবেন সিরিয়াল অনুযায়ী, 1 2 3 4 5 6 হবে। 1 থেকে 10 পর্যন্ত দিলেন, সে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল অনুযায়ী করবে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে ফ্লোতে আপনি একটা একটা করতে পারবেন, আর এখানে হচ্ছে একসাথে 10টা কনকারেক্ট দিতে পারবেন, মানে অ্যাট এ টাইম 10টা ভিডিও জেনারেট হবে উইথিন 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে, যেটা আপনি করতে হয়তো অনেক সময়ের ব্যাপার 1 বাই 1 প্রম দিয়ে। সো আপনার কাজ হচ্ছে শুধু প্রমগুলো প্রপারলি বানানো সিন অনুযায়ী, বাকি সব সফটওয়্যারে করে দিবে। এবং এখানে আসে যদি আপনি মার্জ অল দেন, আপনি যে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল দিয়ে রেখেছেন সেই অনুযায়ী সে আপনাকে পুরা 1 থেকে 10 সিরিয়াল অনুযায়ী ভিডিওটা জোড়া লাগিয়ে আপনাকে ফাইনাল একটা ভিডিও দিয়ে দিবে। তার মানে হচ্ছে আপনার কোনো কাজ নাই, আপনার শুধু প্রমগুলো প্রপারলি বানাইতে পারলেই হবে। দেন 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল দিয়ে আপনি 100টা সিন যদি হয় মানে 8 সেকেন্ডের, সো 1 থেকে 100টা নাম্বার দিয়ে আপনি ব্রাউজ ফোল্ডার দিয়ে টেক্সট ফাইলটা ফোল্ডারটা দেখাই দিবেন। আর বাকি এখানে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনি জেনারেট বেজ ভিডিও ক্লিক করবেন। ক্লিক করার পর আর এখানে 10 থাকে, প্রত্যেকবার 10টা করে ভিডিও জেনারেট হবে, 10 10 100টা, মানে আপনার সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের ভিতরে আপনি 100টার সিন জেনারেট হয়ে জোড়া লাগাইয়া আপনাকে মেইন ভিডিওটা দিয়ে দিবে। এটা হচ্ছে অটোমেশন। এবং এই সম্পূর্ণ প্রসেসটা আপনি ম্যানুয়ালি করতে গেলে হয়তো অনেক সময় লাগবে, মানে 100টা বানাতে হলে আপনার সারাদিনে চলে যেতে পারে। বাট এখানে যেটা হচ্ছে আপনি শুধু প্রমগুলো বানানোর উপর দিয়ে দিবেন, বাকিটা কিন্তু সফটওয়্যারে করে দেবে আপনাকে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি বলেন না আমার ইমেজ বানানো আছে, আমি ইমেজ টু ভিডিও বানাবো, সেক্ষেত্রে বেজ ফোল্ডারে যাওয়ার দরকার নাই। এখানে জাস্ট ইউজ রেফারেন্স ইমেজে ক্লিক করবেন, বেজ ফোল্ডারটা ডিসেবল হয়ে যাবে অটো। এবং এখান থেকে আপনি সেম ওয়েতে একটা ফোল্ডার দেখাই দিবেন, যে ফোল্ডারের ইমেজের নামগুলো থাকবে 1 2 3 4 5 6 এভাবে। এবং এখানে লেখা আছে সিন ওয়াইজ প্রম্পটের জন্য আপনাকে সিন ওয়াইজ যদি প্রম্পট চান আপনি, সেক্ষেত্রে আপনাকে সিন প্রম্পট ফোল্ডার দিতে হবে। তার মানে হচ্ছে আপনার এখানে যদি আপনি একটা ফোল্ডার দেখানোর পর আপনি যদি সিন ওয়াইজ চান, সেক্ষেত্রে ফিক্সডটা চেকমার্ক উঠাই দিবেন, এখানে সিনের ফোল্ডার দেখাই দিবেন। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত নাম্বার দিয়ে যদি আপনি ইমেজের সিরিয়াল থাকে, আর এখানে যদি প্রম্পটের সিরিয়াল যদি 1 থেকে 10 পর্যন্ত টেক্সট ফাইল থাকে, তার মানে 1 নম্বর ইমেজের জন্য প্রম ইউজ হবে 1 নম্বর টেক্সট ফাইলটা, 2 নম্বর ইমেজের জন্য প্রম্পট ইউজ হবে 2 নম্বর টেক্সট ফাইলটা। এভাবে সিঙ্ক্রোনাইজ ওয়েতে সে সবগুলো প্রম্পট ইউজ করে ইমেজ টু ভিডিও বানিয়ে দেন আপনি যদি এটা মার্ক করেন, সেক্ষেত্রে পুরো ভিডিওটা আপনাকে খুব সুন্দরভাবে বানিয়ে দিবে। তার মানে আগে আপনি ভিডিও বানাবেন, ইমেজ বানানোর পর ফোল্ডারে রেখে দেন হচ্ছে আপনি ব্রাউজ প্রম্পট ক্লিক করে ওই প্রত্যেকটা ইমেজের জন্য আপনি যদি প্রম্পট বানিয়ে থাকেন সেই ফোল্ডারটা দেখিয়ে দিবেন, তাহলে কাজ শেষ হয়ে যাবে। এখন আপনি যদি বলেন না আমার প্রত্যেকটা ইমেজের জন্য প্রম্পট বানানোর দরকার নাই, প্রত্যেকটা ইমেজ অ্যানিমেটেড হইলেই হবে, সেক্ষেত্রে জাস্ট আপনি ফিক্সড প্রম্পটে ক্লিক করে এখানে জাস্ট আপনার মতো করে একটা প্রম্পট দিবেন, যে এই একটা প্রম্পটই আপনার ইমেজ যদি 10টা থাকে 10টাতে ইউজ হয়ে দেন আপনাকে জোড়া লাগিয়ে ভিডিওটা বানিয়ে দিবে। অবশ্যই জেনারেট বেজ ভিডিও ক্লিক করবেন, সিঙ্গেল ভিডিও না, সিঙ্গেল হইলে এখানে শুধু একটা ভিডিও জেনারেট হবে।
আচ্ছা, এখন আমরা যেটাতে ছিলাম, আশা করি গুগল ভিউ 3 অটোমেশনের কাজটা আপনি বুঝতে পারছেন এখানে। এবং এখানে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে একটা রিল্যাক্সেশন ভিডিও বানাবো আমরা। তো এটার জন্য আমি জাস্ট একটা একটা বাংলাতে একটা প্রম্পট দিয়ে চ্যাট জিপিটি দিয়ে আমি ভিউ 3-র একটা কফি শপের একটা ভিডিও আমি বানাবো যেখানে বৃষ্টি পড়তেছে। যেখানে এটা হবে না, জাস্ট আমি এখানে প্রম্পট দিব, আমি বাল্ক দিচ্ছি না, সো একটা দিব, একটা এখানে দিলাম, দেওয়ার পর কনকারেন্ট তো আমার সমস্যা নাই, আমি একটা ভিডিও দিয়েছি। ডিলে আর রিট্রাই মানে হচ্ছে কতবার রিট্রাই হবে, অনেক সময় ফেল হয়, সো আপনি 3বার দিলে একবার হবে। তবে এখানে বলে রাখা ভালো, অনেক সময় ফেল হয়, আপনি যদি প্রম্পটে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও বারবারই ফেল হবে। সো আপনি প্রম্পট বানানোর সময় এটা খেয়াল রাখবেন, যদি কোনো সিন যদি ফেল হয় সেক্ষেত্রে সে কিন্তু জোড়া লাগাইতে পারবে না। জোড়া না লাগাইতে পারলে তার মানে সিন একটা ফেল হয়েছে, এবং কোন সিন ফেল হয়েছে সেটা কিন্তু আপনাকে প্রপাবে দেখাই দিবে অথবা এখানে দেখাই দিবে। আপনি ওই সিনটা ঠিক করে স্পেশালি শুধু ওই সিনের জন্য একটা ভিডিও বানিয়ে দেন আপনি ম্যানুয়ালি পরে ভিডিওটা জোড়া লাগাইতে হবে। ওকে, মার্কস বাদ দিয়েছি আমি। এখানে আমি এটা ইউজ করি, এটার 10 সেন্ট হচ্ছে খরচ, জানার সিঙ্গেল ভিডিও ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে আপনি ওয়ার্নিং দেখাবে যে 80 সেন্ট কাটবে এটার জন্য আপনার থেকে গুগল ক্লাউড থেকে, যেহেতু 8 সেকেন্ডে প্রতি সেকেন্ডে $10 সেন্ট করে। ওকে দিলাম। দেন এখানে রিকোয়েস্টটা যাচ্ছে এবং চাইলে ক্যান্সেল করতে পারবেন। এখানে দেখতে পারবেন আপনি রিকোয়েস্ট কীভাবে যাচ্ছে। যদি এরর আসে অবশ্যই এখানে এরর মেসেজ শো করবে এবং আমাদের সাপোর্টে এরর মেসেজটা দিলে আমরা বলতে পারবো যে কী কারণে এরর আসতেছে। আপনি যদি প্রপারলি যদি সেটিং থেকে সব কিছু সেটিং থেকে সব কিছু যদি আপনি সেট আপ করে রাখেন সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, এটা জেনারেট হতে হতে আমরা একটু বাকি ফিচারগুলো নিয়ে কথা বলি। বাকি যে রিরাইট স্ক্রিপ্ট প্রো, এই রিরাইট স্ক্রিপ্ট একটু সমস্যা ছিল আগে দেখা যাচ্ছে আমি যে মডেল ইউজ করতাম বা ইউজ করার ট্রাই করতাম সেটা না করে সে রিট্রাই করে অন্য মডেলে চলে যেত এবং আমি বুঝতে পারতাম না প্রপারলি যে রিরাইট হয়েছে কি না, একটু কনফিউশন টাইপের রেজাল্ট শো করতো। বাট এখন এটা প্রপারলি শো করবে। আর এআই ভয়েস জেনারেটর এটা সম্পূর্ণ নতুন একটা ফিচার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অনেকেই চায় যে ভাই আমি শুধু এআই ভয়েস জেনারেট করব আর বাকিটা আমি হয়তো ক্যাপকাট দিয়ে করব বা অন্য কিছু দিয়ে করব। সো এখানে আপনি এটা করতে পারবেন, আগের মতনই সব কিছু দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে কি মডেল ইউজ করবেন সেটা দিবেন আপনি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এলিভেন ল্যাবও যদি ইউজ করেন আপনি, অনেক সময় দেখা যাচ্ছে যে এলিভেন ল্যাবে আপনার একসাথে 1 ঘন্টার অডিও বানানো যায় না, 1 ঘন্টার অডিও বানানো যায় না, কিন্তু আপনি এই টুলস দিয়ে বানাতে পারবেন। আপনি 1 ঘন্টার স্ক্রিপ্টও যদি দেন অথবা 1 ঘন্টার ইউটিউব ইউআরএল দিয়ে দেন হচ্ছে যে রিরাইট মার্ক করে দিলে সে 1 ঘন্টার অডিও আপনাকে এলিভেন ল্যাব দিয়ে বানিয়ে দিবে। এটা একটা লিমিটেশন অটোমেটিক ছিল এলিভেন ল্যাবে, কিন্তু সফটওয়্যার ইউজ করে আপনি এই লিমিটেশনটা দূর করতে পারবেন। এবং ফ্রিতে তো আছেই, ফ্রিটা একটু স্লো বাট কাজ করবে। অডিওটা বানানোর পর অডিওটা একটা ফোল্ডারে জমা হবে, অডিওটা বানানোর পর আপনি আবার অডিও দিয়ে যা ইচ্ছা তা করতে পারবেন। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ভিডিও এটা জেনারেট হয়ে গিয়েছে। সো এখানে ওপেন ভিডিও দিলে ভিডিওটা ওপেন হবে। দেখেছেন? এখন আমরা যদি এই ভিডিওটাকে আমরা যদি 24 ঘন্টার ভিডিও বানাই, আমি 24 ঘন্টা দিলাম। দেন এখান থেকে ভিডিওটা আমরা দেখিয়ে দিতে হবে। যে ভিউ 3 ভিডিওটা আমি দেখিয়ে দিলাম। দেন হচ্ছে প্রসেস মোড আলট্রা ফাস্ট বা আমি যেটা অটো ডিটেক্ট যেটা দিলাম, আর বাকি অনেক কিছু আছে, এত কিছু আস্তে আস্তে বুঝবেন। বাট এতটুকু দিয়ে জাস্ট আমরা স্টার্ট প্রসেসিংয়ে যদি দেই, এখানে যদি আমরা স্টার্ট প্রসেসিংয়ে দেই, আসলে বলতেছে যে আউটপুট হবে 58 জিবি, বাট আমার স্পেস আছে 20 জিবির মতন। সো দিলে ফেল আসবে। আমি একটু আউটপুট ফোল্ডারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, কোথাও তো নাই। আচ্ছা, আমি একটু যেটা করতে পারি সেটা হচ্ছে আমি জাস্ট 1 ঘন্টার ভিডিও বানাই, এই 8 সেকেন্ডকে 1 ঘন্টার বানাই, আপনারা বুঝতে পারবেন বাকিটা।
ক্লিক করলাম, দেখেন হয়ে গিয়েছে। 1 ঘন্টার ভিডিও সর্বোচ্চ 1 সেকেন্ড লেগেছে। এবং আমি যদি একটু আউটপুট ফোল্ডারে দেখি, ভিডিও লুপার, রাইট, এই যে ভিডিও লুপারে আছি আমি। তো দেখেন 1 ঘন্টার, একদম একজ্যাক্ট 1 ঘন্টার ভিডিও হয়েছে। এবং এটা আসলে মিউথের ভিডিওটা সে এরকম না দিয়ে যদি এমন হইতো যে শুধু আপনার একটা জায়গায় স্থির অবস্থায় বৃষ্টি হচ্ছে, সেটা বেস্ট আউটপুট হইতো। আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি, আমি একটু দেখাচ্ছি। তো এই জায়গায় আমি জাস্ট এই যে এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, এটা যদি আমি একটু প্লে করে দেখাই, দেখেন এটা 8 সেকেন্ডের ভিডিও এবং এক জায়গায় এসে বৃষ্টি পড়তেছে। সো আমি এটা একটু সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে 2 ঘন্টা দিলাম। আবার 2 ঘন্টার পর আমি স্টার্ট প্রসেসিংয়ে দিলাম এবং স্টার্ট প্রসেসিংয়ে দেখেন কতক্ষণ লাগলো। 2 ঘন্টার ভিডিও হতে সর্বোচ্চ 5 সেকেন্ড লেগেছে। এই যে 5 সেকেন্ড লেগেছে, টোটাল হয়েছে আপনার 6 জিবি। তো এটা যদি আমি এখন দেখি, আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে একদম 2 ঘন্টার ভিডিও হয়ে গিয়েছে। তো এটা একটা ইন্টারেস্টিং ফিচার, এটা আপনারা টেস্ট করতে পারেন অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি না, মনিটাইজ পাওয়া যায় কিনা, এটা আপনাদের উপর সম্পূর্ণ। আর এখানে আমরা তখন যেটা দেখিয়েছিলাম যে এখানে আসলে ওই পপ আপটার কারণে ইয়াগুলো আসে নাই, এই যে ড্রপডাউনগুলো আসে নাই। তো এখানে সম্পূর্ণ সব কিছু আছে আগের মতনই, একদম A to Z সব কিছু আপনি সিলেক্ট করে যা জেনারেট ভয়েসে দিবেন। যেমন আমি যদি এখানে দেই, আমি যদি 11 লেভেল ভয়েস একটা দেই, সেক্ষেত্রে জেনারেট দিলাম, দেখবেন যে হয়ে গিয়েছে। প্লে দিলে খুব সুন্দরভাবে হচ্ছে। এবং আপনি ওপেন ফোল্ডার দিলে যেখানে এটা জমা হয়েছে সেই ফোল্ডারটা ওপেন হবে। তো আর বাকি কিছু অপ্রয়োজনীয় টুলস ছিল, সেটা আমরা সরিয়ে দিয়েছি, আর বাকি সবগুলো প্রয়োজনীয় টুলস। এবং এখান থেকে আপনি এখন আগের মতন সব কিছু দেখতে পাবেন। আর মজার ব্যাপার হচ্ছে এবার কিন্তু আমরা মান্থলির জন্য আনলিমিটেড করে দিয়েছি এবং ইয়ারলির জন্য আনলিমিটেড, লাইফ টাইমের জন্য আনলিমিটেড। শুধু ট্রায়াল অর্থাৎ ফ্রি প্ল্যান যারা থাকবে তারা 3 দিনের জন্য 5টা ভিডিও। আচ্ছা, এই হচ্ছে যে আমাদের ফেসলেস ক্লিপের ভিতরে যেই বাগ ফিক্সগুলো হয়েছে, প্রবলেমগুলো ফিক্স হয়েছে, এবং যে 2টা নতুন ভিডিও জেনারেটর এবং 2টা নতুন টুলস, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা আরেকটা খুবই বড় একটা অ্যাড অন মানে সফটওয়্যার আমরা এটাতে অ্যাড করেছি, সেটা হচ্ছে যে ফেসলেস ম্যাজিক এডিটর। ফেসলেস ম্যাজিক এডিটরটা হচ্ছে ওয়ান টাইপ অফ, আপনার এখানে আপনি পিক্সেল ভিডিও, এআই ইমেজ এগুলো কন্ট্রোল করতে পারতেছেন না, যেটা হচ্ছে যে সে তার মতো করে জেনারেট করে ডাউনলোড করে আপনাকে ফাইনাল একটা ভিডিও আউটপুট দিচ্ছে, যেখানে হয়তো আপনার পিক্সেল ভিডিওগুলো রিলিভেন্ট আনতেছে না, ভাল লাগতেছে না, অথবা এআই ইমেজ দেখা যাচ্ছে 5 মিনিটের একটা ভিডিও, এখানে হয়তো এআই ইমেজ অনেকগুলো এনেছে, এর মধ্যে 5-7টা ইমেজ আপনার ভালো লাগে নাই। সো চেঞ্জ করার কিন্তু কোনো অপশন নাই, কারণ হচ্ছে যে এটা সে সম্পূর্ণ ভিডিওটা বানিয়ে ফেলেছে। এবং চেঞ্জ করতে হলে অনেক হ্যাসেল, আপনি ক্যাপকাটে নেন অথবা ক্যামটাসি অথবা যে কোনো ভিডিও এডিটরে নেন, দেন হচ্ছে সে কাট করে এরপরে মিলিয়ে অনেক হ্যাসেল। তো সেই কথা চিন্তা করে আমরা এই ফেসলেস ক্লিপের যাবতীয় সব কিছু আপনি ম্যানুয়াল কন্ট্রোল করতে পারেন, সেটার জন্য আমরা ফেসলেস ম্যাজিক এডিটর এনেছি। এবং এইটা খুবই ইন্টারেস্টিং একটা অ্যাড অন। আপনি যদি ক্লিক করেন দেন এটা ওপেন হবে। এবং এটার জন্য আমি এই ওভারভিউটা আমি আরেকটা সেপারেট একটা ভিডিওতে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে ইজি হয়। তো পরবর্তী ওভারভিউ ভিডিও আপনারা আমাদের ইউটিউবের চ্যানেল অথবা যে লিঙ্ক দিয়েছি আমি, ড্রাইভের লিঙ্কই পাবেন। ধন্যবাদ।